আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে যে সাকুলেন্টটা দেখতেছেন, মানে পাথরকুচি, এটা যখন ছোট ছিল তখন একটু সূর্যের আলো পাওয়ার জন্য আমি গ্রিলের ওই সাইডে দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে সেটা বেশ বড় হয়ে গিয়েছে। এখন অনেক কষ্ট করে গ্রিলের ওই সাইড থেকে ওটাকে বের করে ভিতরের সাইডে নিয়ে এসেছি এবং এখন আমি এটা আমার রুমের ভিতর নিয়ে এসেছি। পাতাগুলো বেশ পুরু হয়েছে আর মাশাআল্লাহ ঝোপালো। আর এর নিচে দিয়ে এই যে কয়টা চারা বের হয়েছে, আসলে এটা চারা বলবো কিনা জানি না, কারণ এটা কিন্তু এর শিকড়ের থেকে বের হয়নি, এর যে কাণ্ডটা থাকে ওটার সাইড থেকেই বের হয়েছে, মানে শাখা প্রশাখা যাকে বলে। আমার আসলে জায়গা অনুপাতে অনেক গাছ হয়ে গিয়েছে, কি করব, করার কিছুই নেই, গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে তাই কিনে ফেলি। এটা ইমার্জেন্সি পয়েন্টে গাছগুলো এক সাইডে বেশ গুছানো আছে কিন্তু অন্য সাইডে গুছানো নেই। এটা আমার বেলকুনি, এটাকে আজ খালি করে ফেলেছি, গাছগুলো সরিয়ে ফেলেছি। আর ওই যে দেখা যাচ্ছে ওটা মোমোর ব্যালকনি, দুটো ব্যালকনিকেই খালি করে ফেলেছি, কারণ এই যে দেখেন একটু ফাঁকা, এই ফাঁকার ভিতর দিয়ে ঘরে বানর ঢুকে গিয়েছিল। এই জন্য আজ এই গ্রিলে এখানে একটা পাত লাগিয়ে দিব। ইদানিং বানরগুলো খুবই ডিস্টার্ব করতেছে। এরা বিভিন্ন টাওয়ারে বাসায় যে হানা দেয়, অনেকে ছাদে উঠেও গাছপালা ভেঙে ফেলে। আসলে ওদেরও দোষ না, কারণ ওদেরও তো খাবারের প্রয়োজন, তাই না? ওরা খাবারের সন্ধানেই কিন্তু বিভিন্ন টাওয়ারে উঠে উঠে এরকম ডিস্টার্ব করে। আমার ব্যালকনিতে কাজ শুরু করে দিয়েছে। গত 2 দিন আগে আমি জাস্ট আসরের সময় বাথরুমে ঢুকছি অজু করার জন্য। বাথরুমে ঢুকার পর দেখি হুট 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 শব্দ হচ্ছে। পরে আমি বাথরুম থেকে সামান্য দরজাটা খুলে আমি তাকিয়ে দেখি যে আমার রুমের ভিতরে ওয়ার্ড্রোবের উপর উঠে বানর কি যেন একটা নিয়ে মানে লাফালাফি করতেছে। পরে আমি ভালো করে তাকিয়ে দেখলাম যে ওর হাতে কলা। ও যে কখন আমার রান্নাঘরে ঢুকে কলা নিয়ে আসছে, এনে ওয়ার্ড্রোবের উপর বসে সে খাচ্ছে। আমি অজু করার আগে কিন্তু রান্নাঘর থেকে ঢুকে এসেছি, মানে 1 মিনিটও হয়নি, এর ভিতর সে ব্যালকনি দিয়ে আমার বেডরুমে ঢুকছে এবং বেডরুম থেকে কিচেনে যেয়ে কলা নিয়ে এসে আবার আমার বেডরুমে বসে খাচ্ছে। এর আগে একাধিকবার আমাদের টাওয়ারে 7 তলায় 8 তলায় ঢুকে খাবার দাবার খেয়ে চলে গিয়েছে এবং মাঝে মধ্যে ওরাও টাওয়ারের ছাদেও থাকতো, কিন্তু আমার বাসার ভিতরে কখনো ঢোকেনি। অবশ্য বাসার সামনে, মানে গ্রিলের অপোজিট সাইডে ব্যালকনিতে ছিল, কিন্তু এই প্রথম আমার বাসায় যখন ঢুকলো তখন আসলে জিনিসটা অনেক ভয়ঙ্কর। এই জন্য আমি গ্রিলে আবার আরেকটা পাত দিয়ে ছোট করে দিলাম ফাঁকাটা, যাতে বানর ঢুকতে না পারে। আজ দুপুরে তেমন কিছু রান্না করব না, শুধুমাত্র শুটকির শিরা রান্না করব, তাও সিলেটি যেভাবে রান্না করে ওভাবে। মানে সিলেটে রান্না করার জন্য এই শুটকির শিরাতে কিন্তু একটুও তেল ব্যবহার করে না। আমি ঠিক আজ কোনো তেলই ব্যবহার করব না, দেখি খেতে কেমন হয়। সবশেষে একটা বোম্বাই মরিচ দিয়ে নিলাম। বললাম না যে সিলেটিরা যেভাবে রান্না করে, আজ ঠিক সেভাবেই রান্না করব। এর ভিতর আমি পুঁই শাক, আলু শাক, পাট শাক, এই 3 প্রকার শাক নিয়েছি। আর আলু নিয়েছি, বেগুন নিয়েছি এবং মূলা নিয়েছি। আমার রান্না কিন্তু শেষ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভেবেছিলাম তেল ছাড়া কেমন যেন মনে হয়, আসলে কিন্তু মোটেও তা না। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অনলাইনে কিছু স্নেক প্লান্ট বা সেন্সেভেরিয়ার অর্ডার দিয়েছিলাম, আজ সেগুলো চলে এসেছে। গাছগুলো দেখতেই বেশ হেলদি, কিন্তু খোলার পরে দেখলাম যে বেশ কয়েকটা বেশ কয়েকটা বলতে তিনটা তিনটা এমনভাবে পচে গিয়েছে যে যেগুলো থেকে আর নতুনভাবে গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আসলে মনটা খুবই খারাপ।
আমি সেলার আপুকে বলেছিলাম যে এই ঘটনা। আপু বললেন যে আসলে পার্সেলটা 2 দিন অফিসে ছিল, যার কারণে লেটের কারণে এরকম হয়েছে। কিন্তু আমার কথা হলো লেটের কারণে শুকাই যেতে পারে, কিন্তু পচে তো যাওয়ার কথা না। তার মানে ফল্ট ছিল যখন উনি দিছেন, এই জন্য এই অবস্থা। তারপরেও আপু বলেছেন যে গাছ যদি মারা যায় তাহলে উনি আমাকে আবার দিবেন, কিন্তু চোখের সামনে এত সুন্দর গাছগুলো মারা যাবে এটা ভেবেই আসলে খুবই কষ্ট লাগতেছে। আমি গাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ফাঙ্গিসাইড দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছি। এভাবে 2-3 দিন রেখে দিব, তারপর অন টাইম গ্লাসে মিডিয়াতে বসিয়ে দিব। ব্যালকনির থেকেই দেখা যাচ্ছে যে আকাশের অবস্থা কিন্তু খুবই করুণ। বৃষ্টি যে কোনো টাইমেই নেমে যেতে পারে। আকাশ কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, দেখলেই কিন্তু ভয় লাগে। আগে কাপড় কিনিব, আকাশের যে সৌন্দর্য সেটাই উপভোগ করতেছি। প্রচন্ড বাতাস হচ্ছে। আপনারা ইতিমধ্যে বুঝতেই পেরেছেন যে আমি কাপড় নেওয়ার জন্য ছাদে চলে এসেছি। এখন কিন্তু ওয়েদারটা আগের মতো নেই। আগে যেমন বৃষ্টি হলে একটানা 3-4 দিন থাকতো, বেশ ঠান্ডা একটা ভাব হতো। এখন কিন্তু সেটা মোটেও হয় না। এখন দেখা যাচ্ছে প্রচণ্ড রৌদ্র, হঠাৎ করে সব অন্ধকার হয়ে আসবে এবং তারপর একটু ছিটাফোঁটা বৃষ্টি, আবার রৌদ্র। একটা মজার জিনিস দেখাই, ওই দেখেন উত্তর সাইডে পুরা মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। এই যে কাপড় নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। আসলে ছাদে গেলে অনেক কিছুই দেখি, যার কারণে আসতে একটু দেরি হয়। ইতিমধ্যে কিন্তু বিকাল হয়ে গিয়েছে। আজ আমরা বাসার সবাই রোজা আছি, যার কারণে দুপুরে কিন্তু শুধু শুটকির শিরা রান্না করেছি। আর বিকালে এই যে ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি। আমরাও ইফতারি করব এগুলি দিয়ে, প্লাস আমাদের যে গার্ডরা আছে ওদেরও আজ ইফতারি দিব। এই জন্য একটু ইফতারির পরিমাণটা বেশি করতেছি এবং আইটেমও বেশি। ইফতারির পর আসলে আর কিছু কিন্তু তেমন খেতে ইচ্ছা করে না, কারণ সারাদিন না খেয়ে থাকার পর যখন ইফতারি খাওয়া হয় তখন পেটটা কিন্তু এমনিই ভরে যায়, যার কারণে অন্য কিছু আর খাওয়ার রুচি থাকে না পরে রাত্রে। এজন্যই শুধু শুটকির শিরা রান্না করেছি, একটু ঝোল ঝোল টাইপের শাক পাতা দিয়ে। ওটা খেতে বেশ ভালোই লাগবে। ইফতারি বানানো শেষ, এবার শরবত করা হচ্ছে। এটা লেবুর শরবত। আর এদিকে টেবিলে গুছিয়ে ফেলেছি গার্ডদের দেওয়ার জন্য, এই যে বক্সে করে দিয়েছি। আর এদিকে আমি যেহেতু শুটকির শিরা রান্না করেছি, সেটা খালাম্মাকে না দিয়ে খাবো সেটা তো কখনোই হবে না। এই জন্য খালাম্মার জন্য তুলে নিয়েছি, এটা খালাম্মাকে এখন দিব, সেই সাথে কিছু ইফতারিও খালাম্মাকে দিয়ে আসবো। এদিকে আমাদের বাসার ইফতারিও রেডি, সবার প্লেটই গোছানো হয়েছে। হঠাৎ মনে পড়লো যে আম আছে যেহেতু, সেহেতু একটু আমের শরবত খাবো। যে ভাবা সেই কাজ, ঝটপট করে একটু আমের শরবত তৈরি করে নিলাম। যারা করে আছে বাবা জাহাঙ্গীরের মোনাজাত করা শেষ, ইতিমধ্যে আজানও দিয়ে দিয়েছে। আমরাও ইফতারি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যদিও এখন কাঁচা আমের সিজন না, তারপরে কিন্তু আমের জুসটা অনেক মজার হয়েছে খেতে। ইফতারির টাইম হয়ে যাতে আর গ্রিলের কাজটা শেয়ার করতে পারিনি। আমার গ্রিলের কাজ শেষ, কয়েকটা গাছও রেখে দিয়েছি স্ট্যান্ড সহ। এই যে এখন আর কিন্তু বানর কোনোভাবেই ঢুকতে পারবে না, আমরাও নিরাপদ আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।